বিশ্বাস যে আমাদের জীবনে দুর্গতি আসতেই পারে না। এই যে বললাম, মানুষ জন্ম যদি হয়েছে, অল্প তো বিপত্তি থাকেই, আমাদের অসুখ বিসুখ থাকবে, যা আমাদের কর্ম লিখনীয় তা তো আমাদের হবে। কিন্তু তারপরেও কিন্তু আমরা কিন্তু বাঁচার রাস্তা পাই, পথ পাই। তিনি আমার পরম দয়াল কিন্তু দেখিয়ে দেন আমরা কিভাবে আমরা বাঁচবো, কিভাবে আমরা চলবো। তাই আমি বলি প্রত্যেককে যে আমরা যে প্রত্যেকে যে ঠাকুরের শরণাপন্ন হয়েছি, ঠাকুরের আমরা নাম নিয়েছি, ঠাকুরের যে আমরা নাম নিয়েছি, শুধু নাম নিয়ে বসে থাকলে কিন্তু আমাদের কিন্তু হবে না। এই যে আমি বললাম ঠাকুরকে নিয়ে অনেক আনন্দে আছি, যে বা যারা আমরা ঠাকুরকে ধরেছি সেই কেবল বলতে পারি। ধরা বলতে কি, আমি যে দীক্ষা নিয়েছি যে আমার ঠাকুরকে ধরা হয়ে গেছে তাই কিন্তু নয়, সেই জায়গায় কিন্তু শেষ নয়। ঠাকুরের জন্য আমাদের কিন্তু অনেক কিছু করণীয় আছে। করণীয় বলতে কি, সেটা কিন্তু ঠাকুরের জন্য করণীয় না, সেটা কিন্তু আমার নিজের জন্য করণীয়। আমরা আমরা কিন্তু অবুঝ, আমরা মানুষ যে আমরা কিন্তু বুঝতে পারি না, আমাদের কিন্তু সেই বোধ বুদ্ধিটা নেই। আর বোধ বুদ্ধিটা নেই বলেই আমরা অনেক রকমের ভুল ভ্রান্তি করে যাই। আমরা ভাবি কি, নাম তো নিয়েছি ঠাকুরের, হয়ে গেছে, কিন্তু আমাদের শুধু নাম নিয়ে বসে থাকলে হয় না, আমার কিন্তু ঠাকুরের অনেক কর্ম করতে হয়। সেই যে বললাম, সেই কর্মটা কিন্তু ঠাকুরের জন্য না, আমার নিজের জন্য। আমি সুস্থ কিভাবে থাকবো, আমি ভালো কিভাবে থাকবো, আমার সংসারের প্রত্যেক কিভাবে ভালো থাকবে, মঙ্গল কিভাবে হবে আমার সংসারের। তাই আমি বলছি যে ঠাকুরকে ধরে যদি আমরা যদি ভালো থাকতে হয়, আমাদের প্রথম করণীয় আমাদের ইষ্টভৃতি। সেই ইষ্টভৃতিটাই যদি আমরা যদি না করি, তাহলে কিন্তু আমাদের কিন্তু দীক্ষাটা কিন্তু চেতন থাকে না। আর দীক্ষাবিহীন ইষ্টভৃতি কিন্তু বৃথা, ইষ্টভৃতিবিহীন দীক্ষা কিন্তু বৃথা। আমি ভাবি যে আমি তো দীক্ষা নিয়েছি, আমি তো নাম নিয়েছি, আমার হয়ে গেছে, কিন্তু না, আমাদের পরম দয়াল একটা